প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে আরেকবার আমাদের ভাগ্যস্কোপ চ্যানেলে সুস্বাগতম। এই অমাবস্যা কখন পড়ছে, কখন ছাড়ছে, সমস্ত সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা নোট করে রাখতে পারেন। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে আবার তারারাত্রিও বলা হয়। কোনো এক বিশেষ মুহূর্তের জন্য এই অমাবস্যার রাত্রে স্বর্গ এবং নরকের দ্বার উন্মুক্ত হয়ে যায়। সাধকগণ তাদের নিজেদের ঋণাত্মক অথবা ধনাত্মক শক্তিকে তাদের সাধনার মধ্যে আত্মস্থ করে এবং সিদ্ধি লাভও করে। এই বিশেষ দিনেই জানা যায় যে সাধক শ্রেষ্ঠ শ্রী শ্রী বামদেব সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। বিশেষ দিনে যদি কিছু সহজ এবং ঘরোয়া উপায় করেন, আপনারাও কিন্তু আপনাদের জীবনে আশাতীত ফল লাভ করতে পারেন। আসুন আমরা কিছু এইরকমই ঘরোয়া উপায়ের কথা জেনে নেব। সবগুলো করতে হবে এমন কোনো মানে নেই, আপনারা যে কোনো একটি উপায় এর মধ্যে থেকে এই বিশেষ দিনে করতে পারেন। প্রথম উপায়টি হলো, একটি লাল তাগা নেবেন। সেই তাগাটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে আপনার মনের ইচ্ছে জানাতে জানাতে, মাকে যখন আপনার মনের ইচ্ছে জানাবেন, জানাতে জানাতে একটি করে গিট এই তাগার মধ্যে দেবেন। ধরে রাখেন আপনার 5টি ইচ্ছে আছে, তাহলে এই তাগার মধ্যে একটি ইচ্ছে আপনি মাকে জানাবেন, একটি গিট দেবেন। তারপরের ইচ্ছে জানাবেন, পরবর্তী গিটটি দেবেন। এই রূপে 5টি ইচ্ছে জানাতে জানাতে 5টি গিট দেবেন। গিট দেওয়ার পরে যদি আপনার 10টি ইচ্ছে থাকে, তাহলে 10টি ইচ্ছে জানাতে জানাতে 10টি গিট এই লাল তাগার মধ্যে দেবেন। তারপরে তাগাটি কি করবেন, পুরুষেরা ডান হাতে বাঁধবেন, মহিলারা বাম হাতে বাঁধবেন। বেঁধে সারা দিন রেখে দেবেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে সেই তাগা খোলা যাবে না। তারপরে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সেই তাগাটিকে খুলবেন। খুলে আপনাদের যদি নিকটবর্তী কোনো নদী থাকে, অর্থাৎ প্রবাহমান জলে এই তাগাটিকে বিসর্জন দিতে হবে বা ভাসিয়ে দিতে হবে। যদি না থাকে আপনাদের নিকটবর্তী কোনো প্রবাহমান নদী বা জল, তাহলে আপনারা কি করবেন, বাড়ির মধ্যে যদি উত্তর বা পূর্ব দিকে কোনো মাটি থাকে, সেই মাটি একটু খুঁড়ে সেই তাগাটিকে সেখানে পুঁতে দিতে পারেন। যদি মাটি নাও থাকে, তাহলে যদি ছাদে বা বারান্দায় কোনো গাছের টব থাকে উত্তর বা পূর্ব দিকে, তাহলে সেই টবের মাটিটিকে একটু খুঁড়বেন, খুঁড়ে সেখানে পুঁতে রেখে দেবেন। দেখবেন পরবর্তী এই কৌশিকী অমাবস্যা আস্তে আস্তে এই যত ইচ্ছে আপনি জানিয়েছেন তার বেশিরভাগ ইচ্ছেই দেখবেন পূরণ হয়ে যাবে। বিশেষ দিনে কাল ভৈরবের বাহন কালো কুকুর, এই কালো কুকুরকে গৃহে তৈরি একটি রুটি সামান্য সর্ষের তেল লাগিয়ে খাইয়ে দিন। যদি গৃহে তৈরি রুটি বানিয়ে খাওয়াতে অসুবিধে হয় বা সম্ভব না হয়, তাহলে দোকান থেকে একটি পাউরুটি কিনে তাকে খাইয়ে দিন। যদি এই রূপ করতে পারেন, যদি সে রুটিটি খেয়ে নেয়, তাহলে দেখবেন আপনার যত রকমের বাধা বা ফাঁড়া আছে, সংকট আছে, সেগুলো দেখবেন অতি দ্রুত কেটে যাবে। এরপরে যে উপায়টি বলবো সেটি হচ্ছে চাকুরি প্রাপ্তির জন্য, অর্থাৎ চাকরি পেতে বাধা আসছে, বন্ধকতা আসছে, কিছুতেই একটা ভালো মনের মতন জব পাচ্ছেন না, বা ব্যবসা করছেন, সেই ব্যবসায় সকাল থেকে রাত পর্যন্ত খাটছেন কিন্তু সেই রকম ভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না, তাহলে এই উপায়টি এই দিনে, এই বিশেষ দিনে অবশ্যই করুন। বাজার থেকে 5টি অথবা 7টি অথবা 9টি অথবা 11টি পাতি লেবু কিনে নিয়ে আসুন। যে কোনো 5টি হতে পারে, 7টি হতে পারে, 9টি হতে পারে অথবা 11টি। সেই লেবুগুলো কিনে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুন। ধুয়ে সেই লেবুগুলো একটি মালার আকারে গেঁথে নিন। এই মালার মধ্যে আপনারা কমলা বা হলুদ রঙের গাঁদা ফুলও ইউজ করতে পারেন। সুন্দর করে একটা মালা তৈরি করুন। এরপরে যখন সন্ধ্যায় আপনারা যে কোনো মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন, অন্যান্য নৈবেদ্যর সঙ্গে এই মালাটিও নিবেদন করুন এবং পুরোহিত মশাইকে অনুরোধ করুন তিনি যেন এই মালাটি মায়ের গলায় পরিয়ে দেন। যদি সম্ভব না হয়, তাহলে যেন এই মালাটিকে মায়ের শ্রীচরণে নিবেদন করে দিয়ে আসবেন। দেখবেন তাহলেই আপনাদের চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা অথবা ব্যবসা ক্ষেত্রে যে কোনো রকমের বাধা কেটে যাবে।
বন্ধু, এর পরে যে উপায়টি বলবো সেটি হচ্ছে বশীকরণের জন্য। আপনারা যাকেই বশীকরণ করতে চাইবেন তার ছবি মনে মনে স্মরণ করে যে স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটিকে 108 বার জপ করুন। ওম ক্রিম ক্রিম দক্ষিণা কালীকে ক্রিম ফট স্বাহা, এই মন্ত্রটি 108 বার জপ করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন, পরে একটি শুদ্ধাসনে বসবেন, পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এই মন্ত্রটি যদি রাত্রি 11টার পরে করতে পারেন একটু ফাঁকা নির্জন স্থানে, তাহলে আরো ভালো ফল পাবেন। তবে আমি বলতে চাইবো যে তীব্র বশীকরণের যদি প্রয়োজন পড়ে তাহলে যে স্ক্রিনে যে যন্ত্রটির ছবি যাচ্ছে অর্থাৎ রুদ্র ত্রিশূল যন্ত্র, সেই যন্ত্রটি পারলে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন। তবে এটুকু বলে রাখি, এই যন্ত্র খুবই সীমিত, দ্রুত আপনাকে যোগাযোগ করতে হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এই যন্ত্রটি দেওয়া হবে। নিচে যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। প্রিয় দর্শক বন্ধু, এর সাথে সাথেও যারা সর্ব সৌভাগ্য প্রদায়িনী, সর্ব মঙ্গল প্রদায়িনী মা তারা কবচ সংগ্রহ করতে চান, তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করে নেবেন। এর সাথে এই পবিত্র পুণ্য দিনে আপনারা অবশ্যই মা তারা অষ্টকম মন্ত্র, মা তারা কবচ মন্ত্র, মা তারা ধ্যান মন্ত্র, এর সাথে মা তারা প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন। জপ করলে দেখবেন মা কিন্তু সর্বমঙ্গল প্রদায়িনী। মা কৃপাশিসে আপনাদের জীবন যত রকমের বাধা বন্ধকতা সংকট আছে সেগুলো দেখবেন দ্রুত কেটে যাবে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত জয় গুরু, জয় মা, জয় মা তারা।